আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। সরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে তাকে শাসানি, তাও আবার মুখ্যমন্ত্রীর নাম করে। আর সেই শাসানি দিচ্ছেন কে? সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী। আরজিকর মেডিকেলে সন্দীপ ঘোষের দাপট নিয়ে নানা কথা শোনা যায়, কিন্তু তার নিরাপত্তারক্ষীর দাপট চমকে দিয়েছে সবাইকে। আপাতত দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তারক্ষী আফসার আলীকেও গ্রেফতার করেছে সিবিআই। সম্প্রতি এই আফসার আলী বিতর্কের কেন্দ্রে আসেন এই ভাইরাল হুমকি ভিডিওর সৌজন্যে। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस আসতে করুন। বলুন আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। বলুন আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই, ফোন করতে বলুন। এই ভিডিওতে দেখা গেছে আফসার আলী যখন দিদির নাম করে হুমকি দিচ্ছেন, তখন সামনে বসা আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, কে দিদি? সিএম দিদিকে বলুন ফোন করুন। এই ভিডিও সামনে আসার পরই প্রশ্ন ওঠে, একজন নিরাপত্তারক্ষীর এই দুঃসাহস হয় কি করে? মুখ্যমন্ত্রীর নাম করে মেডিকেল কলেজের অধ্যক্ষকে তিনি হুমকি দেন কি করে? এই দুঃসাহসের নেপথ্যে কি সন্দীপ ঘোষের প্রভাব? 2023 সালে আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক হিসাবে একবার বদলি করা হয়। তার জায়গায় 2023 সালের 12 সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেন মানস বন্দ্যোপাধ্যায়। সেই সময় অধ্যক্ষের অফিসে তালা লাগানো থাকায় প্রথম 3 দিন সেখানে ঢুকতে পারেননি তিনি। কখনো উপাধ্যক্ষ, কখনো অতিরিক্ত সুপারের চেম্বারে বসে কাজ চালান মানস বন্দ্যোপাধ্যায়। তখনই কাজে না আসার কারণে শোকজ করে ডেকে পাঠানো হয়েছিল বেসরকারি সংস্থা নিরাপত্তা কর্মী আফসার আলী খানকে। মানস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, ভিডিওটি বছরখানেক আগেকার। সেই সময় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। আফসার আলী থাকেন বেলগাছিয়ায়। তার গ্রেফতারির পর সেখানে গেলেও আফসারকে নিয়ে মুখ খুলতে কেউই চাননি। আমরা এই মুহূর্তে বেলগাছিয়ায় রয়েছে। আমার পিছনে যে বাড়িটি, এটা আফসার আলী খানের। এই বাড়িতেই আফসার আলী খান তার পরিবারকে নিয়ে থাকেন এবং এই আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ এই আফসার আলীকেও সিবিআই গ্রেপ্তার করেছে এবং অভিযোগ যে সমস্ত দুর্নীতি হয়েছে, সন্দীপের হয়ে একাধিক কাজ এই আফসার আলী করত। আপাতত সন্দীপ ঘোষের সঙ্গে তার নিরাপত্তারক্ষীও সিবিআই হেফাজতে। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।